ভবিষ্যৎ বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আবার করতে পারবেন, অথবা যদি করতে পারে তাহলে শেখ হাসিনাকে নিয়ে করবে, শেখ পরিবারকে নিয়ে করবে, নাকি শেখ পরিবারকে বাদ দিয়ে করবে? অথবা আওয়ামী লীগের যে নেতৃত্ব গত 16 বছর এই দেশটাকে শাসন করেছিল সেই নেতৃত্বকে সামনে নিয়েই রাজনীতি করবে, নাকি সেই নেতৃত্বকে ছাড়া রাজনীতি করবে? অথবা তারা রাজনীতি করতে চাইলেই কি রাজনীতি করতে পারবে? এদেশের মানুষ কি আওয়ামী লীগের রাজনীতিকে আবার মেনে নেবে? এই সমস্ত নানা প্রসঙ্গ, নানা প্রশ্ন নিয়ে আমার গতকালকের কন্টেন্টটা ছিল। নিশ্চয়ই আপনাদের যারা দেখেছেন তাদের নিশ্চয়ই মনে আছে, আর যারা দেখেননি তারা আরেকবার দেখে নিতে পারেন যে কি কি প্রশ্ন সেখানে আমি উত্থাপন করেছিলাম, তুলেছিলাম আপনাদের বিবেচনার জন্য। তো সেখানে আমি অনেক মন্তব্য পেয়েছি। তো আমি এখান থেকে কিছু মন্তব্য আপনাদেরকে নিয়ে আবার আলোচনা করতে চাই, এই কারণে যে এই মন্তব্যগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষ কি ভাবছে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে, আওয়ামী লীগ নিয়ে, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। আমি সেখানে শেখ হাসিনা পরিবারের বেশ সমালোচনাই করেছিলাম, কিন্তু সেই সমালোচনাগুলো আমার কাছে যেটা মনে হলো যে আমাদের দর্শকরা আমার সমালোচনাকে খুব একটা গ্রহণ করেননি, মানে আমার সঙ্গে একমত হননি। সেগুলো আলোচনা আমরা করছি। আমি কিছু কিছু মন্তব্য দ্রুত পড়ে যাব। ওই মন্তব্যর ব্যাপারে আমার আর নতুন করে মন্তব্য করার কিছু নেই, কারণ ওগুলি পড়লেই আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষের মাথায়, মানুষের চিন্তায় কি চলছে। আমি প্রথম যে মন্তব্যটা পড়তে চাচ্ছি সেটা লিখেছেন মিস্টার সালু ইসলাম। তিনি লিখেছেন, সঠিক কথা স্যার, ভাবেন স্যার, শেখ পরিবারের একজনও ধরা পড়ল না, কারণ হাসিনার কাছে তার আত্মীয়দের মোবাইল নম্বর ছিল, তিনি সবাইকে মেসেজ দিয়ে পালানোর খবর দিছে, আর বাকি নেতাদের তো নম্বর হাসিনার কাছে নেই। দ্বিতীয় যে মন্তব্যটা পড়ছি সেটি লিখেছেন সাইফুল ইসলাম। তিনি লিখেছেন, ভাই আপনার কাছে জানতে চাই, আপনি কি মনে করেন শেখ হাসিনা পালিয়েছে? যদি পালিয়ে যায় তাহলে সেনাবাহিনীর হেলিকপ্টারে কিভাবে পালায়? শেখ হাসিনাকে হত্যা করতে পারে সেটা ভেবে কি সেনাবাহিনীর সহযোগিতায় সেনাবাহিনী পাঠিয়েছে? এই প্রশ্নটা এর আগে উঠেছে। এটা নিয়ে আমি পৃথক আরেকটা কন্টেন্ট কিন্তু করেছিলাম, আপনারা সেই কন্টেন্টটা দেখে নিতে পারেন। সেখানে আমি আমার মতো করে ব্যাখ্যা করেছিলাম। জীবন লিখেছেন, আওয়ামী লীগ টিকে থাকা নয়, আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে। শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ পরিবার হলো আওয়ামী লীগের বটগাছ। ওই পরিবার নাই মানে বটগাছটাই নাই। বুঝতে পারছেন? এই ভদ্রলোকের বক্তব্যগুলো কিন্তু আমার যে মন্তব্য ছিল তার সম্পূর্ণ বিপরীত। ওনারা বলতে চাচ্ছেন যে শেখ পরিবারই একমাত্র আওয়ামী লীগ দলটাকে টিকিয়ে রাখতে পারে, আর কেউ নয়। এ সংক্রান্ত আরো কিছু মতামত আছে, আমি পড়ছি। মোহাম্মদ কামরুল লিখেছেন, শেখ পরিবারই আওয়ামী লীগের আস্থার জায়গা, শেখ হাসিনার নেতৃত্বে সেরা। হয়তো তার আশেপাশে কিছু অযোগ্য লোক আছে, পরবর্তীতে সেটাকে সে শুধরে নেবে ইনশাল্লাহ। শেখ হাসিনার পরবর্তী নেতৃত্ব সফল হবে। তানভীর ওয়ার্ল্ড বিডি লিখেছেন, ৭৫ পরবর্তী সময়ে জিয়াউর রহমান যখন আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন তখন কিন্তু নেতৃত্বে শেখ পরিবারের কেউ ছিলেন না, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা দলের ভার গ্রহণ করেন, কিন্তু আওয়ামী লীগের পরবর্তী জন্মে যাদের অবদান ছিল তাদেরকে মূল্যায়ন করা হয়নি। সুতরাং এখন যদি বিনা বিচারে আওয়ামী লীগকে আবার পুনরায় রাজনীতি করতে দেওয়া হয়, কিছুদিন পরে দেখা যাবে হয়তো সেই শেখ পরিবারের কেউ এসে ক্ষমতা দখল করবে। শেখ পরিবার ছাড়া আমাদের দেশের মানুষ আওয়ামী লীগ চিন্তা করতে পারে না। এই জন্য দুর্নীতিবাদ শেখ পরিবারকে দূরে রাখতে হলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। তিয়াত হক তিনি লিখেছেন, আওয়ামী লীগের নগর, মহানগর, থানা, ওয়ার্ড, জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে যত নেতা অতীতে ছিল প্রত্যেকটাকে দল থেকে বহিষ্কার করতে হবে
এরা দলের প্রতি বা দলের কর্মীদের প্রতি কোনো ভালোবাসা মায়া ছিল না, শুধু টাকা আর টাকা কামানোর পিছে ছিল। এদের একজনকেও দলে জায়গা দেওয়া হবে না। আওয়ামী লীগ ফিরে আসলে কর্মীরা এদের বিরুদ্ধে দাঁড়াবে। সব থেকে বড় ক্রিমিনাল ওবায়দুল কাদের ও তাপস।